কোরআন এবং সুন্নাহর আলোকে মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে যদি বলতেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণার জন্য। আজ পহেলা রমজান 1447 হিজরি, মাহে রমজানের প্রথম দিবসে বিকেলবেলাতে আমরা একত্রিত হয়েছি। আহলান সাহলান ওয়া মারহাবা ইয়া শাহরা রমাদান, রমাদান মুবারক, রমাদান করিম। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মুবারক সম্পর্কে কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে তার মতো করে চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন। রাসূল করিম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদেরকে রোল মডেল হিসেবে, বেস্ট মডেল অফ দি ওয়ার্ল্ড অল ফর এভার, তিনি আমাদেরকে যে নসিহা পেশ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমরা হাদিস শরীফে পাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে বলে দিলেন, ওখান থেকে আমি দুটো বিষয় কোট করব প্রাসঙ্গিক। প্রথমত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ। তার মানে আল্লাহ তাআলা রোজা সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছেন সকলকে না, ঈমানদারদেরকে একটা বিশেষ শ্রেণীকে অ্যাড্রেস করেছেন আল্লাহ, তারা হলেন ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামের বিধান, অকাট্য বিধান লিখিতভাবে দেয়া হলো, তার মানে ফরজ, বাধ্যতামূলক। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের জন্য। কেন? এর উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীতি, খোদা ভীতি অর্জন করবে। আর পাশাপাশি আল্লাহ তাআলা বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তার মানে রমজান মাস, এ মাসে অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যা বিশ্ব মানবতার জন্য সঠিক পথ প্রদর্শনকারী, সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্যকারী উজ্জ্বলতম নিদর্শন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম, ঈমানদার এদেরকে অ্যাড্রেস করলেন, উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন। দ্বিতীয় আয়াতে কারিমায় আমরা পেলাম, এখানে আল্লাহ বলেছেন কোরআন কারীমের সাথে রমজান সম্পর্কযুক্ত, অর্থাৎ মাহে রমাদানের এই গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য, ফজিলত, এর সবচেয়ে বড় কারণ হলো এ মাসে অবতীর্ণ হয়েছে আল কোরআন।